السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ মহানবী কারীমের দরবারে শুকরিয়া যে রব্বুল কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদের সুস্থ রেখে
করে আবার আমাদের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা রাত আমাদেরকে দান করেছেন। ওই রাত্রে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সে এক বছর আগে থেকে আজকে পর্যন্ত পৃথিবীর অনেক মানুষ যারা আগের বছর রাত্রে ছিল, কিন্তু আজকের বছরের রাত্রিতে তারা এই কথার মতোই চরম আরেকটা সত্য কথা হলো, আজকের মতো এমন গুরুত্বপূর্ণ একটা রাত্রি আমরা পাইছি, এর পরের বছর ঠিক এই রাত্রিটা আমরা সবাই পাবো এরকম গ্যারান্টি আমাদের কারণ এমনি তো আমরা বলি যে এক সেকেন্ডেরই বড় সত্য, কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ রাত্রিটা আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, এর পরের বছর আবার এই গুরুত্বপূর্ণ রাত্রিটা পাবো এই গ্যারান্টি আমার নাই। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, যে বিশ্ব নবী বিশ্ব মানবতার রহমতের দূত, রহমতের কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য উচিত হলো যখন গুরুত্বপূর্ণ কিছু পায় বা ফজিলতপূর্ণ এমন কিছু রাত্রি আসে, তখন যেন এই রাত্রিগুলোতে একত্র করে রাখে। এমন যেন না হয় যে এই বছর ব্যস্ততা আছে, এই বছরের রাত্রিটা কোন রকম কাটাই দেয়, পরের বছর না হয় একটু অবসর হবে, একটু কম হবে, তখন করে নেবে, এমন যেন না। কারণ উম্মতে মুহাম্মদের জন্য এই রাত্রিগুলো হলো বোনাস রাত্রি। কি রাত্রি? বোনাস। যখন কোনো কোম্পানি সারা বছর ব্যবসা করে, তো বছরে একটা সময় একটা বোনাস দেয় অথবা একটা গুরুত্বপূর্ণ অফার দেয়, যে অফারে তারা কিনবে তাদের জন্য 50% ডিসকাউন্ট। তো তখন কিন্তু যারা আগে কিনতো না বা টাকা শর্ট, তারা হাওয়া করে টাকা নিয়ে হলো ওই ডিসকাউন্টটা কি করে নেয়। তো উম্মতে মুহাম্মদের জন্য এই রাত্রিগুলো হলো গুরুত্বপূর্ণ এবং বোনাসের রাত্রি, যেন আমরা এই রাত্রিগুলোকে মিস না করি। এই জন্যই হাদিস শরীফের মধ্যে এই রাত্রিগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তোমাদের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের 14 তারিখে রাত প্রদান করেন, লাইলাতুল নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি যদি তোমরা পাও, তাহলে ফাকুমু লাইলাহা, ওই রাত্রি তোমরা ইবাদতের মাধ্যমে ওই রাত্রিটা যাপন করো। সুবহানাল্লাহ। এই রাত্রিটা কিসের মাধ্যমে যাপন করবো? ইবাদতের মাধ্যমে। সবসময় আমরা ঘুমাই, স্বাভাবিক করে ঘুমাবো, কিন্তু কিছু কিছু রাত্রির মধ্যে আজকের রাত্রি এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ একটা রাত্রি আছে, শবে কদরের রাত্রি। এই রাত্রিগুলো কেমন? কদরের রাত্রি সরাসরি কোরআন শরীফের মধ্যে আসছে যে 1000 মাসের থেকেও উত্তম। তো ওই রাত্রিটা আমাদের মুফাসসির কেরাম একটা চমৎকার কথা বলছেন যে আগেরকার উম্মাহ যারা ছিল তারা মোটামুটি ভালো একটা সময় পেল, ভালো একটা হায়াত পেল, তো ওই সময় তারা অনেক ইবাদত করার সুযোগ পেল। কিন্তু এখনকার আমাদের শেষ নবীর উম্মত যারা আছে তারা এত বড় হায়াত পায় না, অসীমিত বয়স 60-65। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিগুলো দিয়েছেন, অন্য কোনো জাতিকে এমন রাত্রি দেন না। কেন দিয়েছেন? জবাবে মুফাসসির কেরাম বলছেন যেন আমরা সময় পেলাম কম, কাজ করলাম বেশি। দেখেন ওই যে কদরের রাত্রি, এক রাত্রি ইবাদত 1000 মাসের থেকে উত্তম। তো যারা হিসাব করছে তারা বলছে প্রায় 83-84 বছরের সমান হয়। তো এক রাত্রিতে এমন করলে কত বছর? 84 বছর। তো আমরা অনেকে 84 বছর বাঁচলো না, হায়াত হয় 84 বছর। তো এমন এমন রাত্রিগুলো আমাদেরকে এই জন্যই দিচ্ছে যাতে করে আমাদের এই অল্প হায়াতের মধ্যে অনেক বেশি ইবাদত আমরা করতে পারি। কারণ আমাদের হায়াত যদিও অল্প হয়, কিন্তু আমাদের গুনাহ কিন্তু অল্প না, ঠিক না বলেন? আমাদের সময় কম, হায়াত কম পায়, কিন্তু এই হায়াতের মধ্যে যেই কয়দিন আমরা বাঁচি আমরা কিন্তু গুনাহ করি বেশি। শয়তানের ধোঁকাটা এত বেশি পর্যায়ে আমাদের মধ্যে হয়। আবার শেষ জমানা চলে আসছে, এই জমানা সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা সময়ের কথা বলতেছি যে সময়ে একটা মানুষ
সকালে ঘর থেকে বের হবে ইমান নিয়ে, কিন্তু যখন ঘরে ফিরবে তখন সে আর কি নাই, ইমান নাই, তখন সে কেমন একটা সময় চলে আসে। এবং মানুষ কেমন যে সে না চাইলেও অনেক গুণার মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। দেখেন আমরা অনেকভাবে অনেক গুণার মধ্যে শরীর হয়ে গেছে। আপনি চান অথবা না চান গুণা হয়ে গেছে। গাড়ির মধ্যে কাজ করেন, আপনি তো কাজ করেন, হালাল কাজ করতেছেন, হালাল করে সব কিছু চলতেছেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ওই ডিপার্টমেন্টে যখন পুরুষ এবং মহিলা একসাথে কাজ করে তখন সবসময় তাদের দিকে তাকাতে হয়, তাদের সাথে কথাবার্তা বলতে হয়, কমিউনিকেশন করতে হয়। গোনা হয় কি হয় না? এমন তো না যে কাজের কারণে আমার কলিগ যেহেতু মহিলা তো আমি কাজ করি এই জন্য তার দিকে তাকাইলে গোনা নাই, এমন কোনো কথা আছে? কথা দিছে? মাহারাম ছাড়া যাদের সাথে বিবাহ হারাম তারা ছাড়া অন্য যত মহিলা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা কবিরা গুনাহ। কি গুনাহ ভাই? কবিরা গুনাহ হচ্ছে কি? অফিসের মধ্যে যদি আমার কলিগ থাকে মহিলা, তার সাথে আমার কথা বলতে হয় বা কোনো কাগজপত্র লেনদেন করতে হয়, গুনাহ হচ্ছে কি? কবিরা গুনাহ। তো এইভাবে বিভিন্ন খাতে আমি কোনো না কোনো ভাবে গুনার মধ্যে কিন্তু থাকি। এই সময়টার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই সময় এসে যখন আমাদের এত বেশি গুনাহ হয় তখন আমাদের এই রাত্রিগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, এই জন্য যাতে করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন গুনাহ এবং আমলকে, নেকগুলোকে আল্লাহ তাআলা মাপবেন তখন যেন আমার যে সওয়াব আছে সওয়াবের পাল্লা যেন ভারী হয়, গুনাহের পাল্লা যেন পাতলা হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা কোরিয়া চমৎকার একটা সূরা, তাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলি। আজকে তো স্বাভাবিক কথা বলার রাত্র না, ইবাদতের রাত্রি, মনে মনে আমরা ইস্তেগফার করতে থাকবো, দোয়া জিকির করতে থাকবো। আজকে রাত্রিতে আমরা যত বেশি দোয়া ইস্তেগফার আর ইবাদত করতে পারি। এরপর শুধু একটা কথা আমরা বলবো, কিভাবে ইবাদত করবো এই বিষয়টা আমরা একটু আলোচনা করবো। তো কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা কোরিয়া মানে মানব জীবনের সাথে এত খাপ খাওয়া একটা সূরা। একটু খেয়াল করেন এই সূরাটার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে পৃথিবীর মধ্যে সংঘটিত করবে, ওই কিয়ামতের দৃশ্যপটটাকে ভয়াবহভাবে উপস্থাপন করছেন যে সূরায়, ওই সূরার নাম হলো সূরাতুল কোরিয়া। একটা সূরা, আরেকটা সূরা আছে আপনার 17 নম্বর পারা সূরা হজ। এই সূরার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দৃশ্যটাকে তুলে ধরেছেন। তো সূরা কোরিয়ার কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন আল কোরিয়া। আমরা কোন সূরাটা শুনি বা বুঝছি? আল কোরিয়া মানে কি? করাঘাত, বিকট শব্দ, ভয়াবহ আওয়াজ। আল কোরিয়া কত কি? করাঘাত, বিকট শব্দ, ভয়াবহ আওয়াজ। আল্লাহ বলতেছেন আল কোরিয়া, ভয়াবহ একটা শব্দ। তো আল্লাহ পাক এই শব্দগুলো বলতেছেন মাল কোরিয়া, বিকট শব্দ কি? আল্লাহ কিন্তু দেখে যখন একটা কথা বলা হয় ভয়াবহ একটা আওয়াজ, তো সবার মনে জিজ্ঞাসা ভয়াবহ আওয়াজ মানে আরে কিন্তু কিচ্ছু বলে নেই, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিচ্ছু না বলে আল্লাহ বলেন ভয়াবহ, মানে সুরের প্রথম শব্দে ভয়াবহ আওয়াজ। তো সবার মনের মধ্যে একটা আসি আছে, ভয়াবহ আওয়াজ কি? এখন আল্লাহ নিজেই আবার প্রশ্ন করতেছেন মাল কোরিয়া, ভয়াবহ আওয়াজ কি? কেন বলছেন? যাতে করে মানুষের আরো বেশি আগ্রহ সৃষ্টি হয়। তাহলে তো সম্পর্ক আল্লাহ নিজেই বলতেছেন ভয়াবহ আওয়াজ কি? আল কোরিয়া, মাল কোরিয়া। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন ওমা আদরাকা মাল কোরিয়া। হে নবী, আপনি কি জানতে পারছেন ভয়াবহ আওয়াজটা কি? মানে 3 নম্বর আয়াতের মধ্যে গিয়েও কিন্তু আল্লাহ সমাধান দেন নাই। 3 নম্বর আয়াতে গিয়ে এই কথা বলতেছেন নবী আপনি জানতে পারছেন ভয়াবহ আওয়াজটা কি? মানে ওই বিকট আওয়াজের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ এইভাবে করতেছেন। নয়তো আল্লাহ শুনতে বলে দিতে পারতেন যে একটা ভয়াবহ আওয়াজ হবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। না, আল্লাহ ভয়াবহতাকে আরো ব্যাপক করে বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন আল কোরিয়া, ভয়াবহ একটা আওয়াজ। মাল কোরিয়া, ভয়াবহ আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কোরিয়া। হে নবী, আপনি কি জানেন, আপনাকে কে জানাবে ওই ভয়াবহ আওয়াজটা, বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কোরিয়া। তখন আল্লাহ
এই 3 নম্বর আয়াতের পরে আল্লাহ বলতেছেন শুনেন ভয়াবহ আওয়াজটা বিকট আওয়াজটা কি তখন কি ঘটবে আল্লাহ বিশ্ব পর্বে কত চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহ বলেন যখন এই ভয়াবহ বিকট আওয়াজটা হবে তখন পৃথিবীর মধ্যে থাকা এবং ক্ষমতাধর অহংকারী প্রতাপশালী মানুষগুলো কি পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি শুরু করে দিবে এত ভয়াবহ বিকট আওয়াজ হবে আমরা যতদূর আওয়াজের উপরে ঘর থেকে বের হয়ে যাই যাই তো তখন কেমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করা শুরু করে এটুকু বলে শুধু বুঝতে যাচ্ছে না আল্লাহ পরবর্তী আয়াতে গিয়ে আরো গভীর করে ঢুকতেছেন ওয়াতাকুন জিবালু কাল-ইহনিল মানফুশ শুধু মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ছুটাছুটি করবে এমন না বরং পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে পাহাড় আছে বিশাল বড় বড় পাহাড় এক একটা পাহাড় মাইল কি মাইল বড় এত দ্রুত কষ্ট ধৈর্যপ্রস্ত এত বিশাল পাহাড়গুলো সেদিন তুলার নেই উঠতে থাকবে সুবহানাল্লাহ বিকট হবে আওয়াজ আর কোনো কারণ শুধু আওয়াজের কারণে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ছুটাছুটি করবে আর পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে কেন শুধু আওয়াজের কারণে আল্লাহ বলতেছে শুধু এটা বিকট আওয়াজের কারণে وتكون الجبال كالعهن المنفوش এতদূর পর্যন্ত গেল কিয়ামতের ভয়াবহ দৃশ্যের আলোচনা এখন আল্লাহ বলতেছেন এই তো হবে যা হওয়ার তা তো হবে যা ঘটার তা ঘটবে কিন্তু ফলাফল কি হবে আল্লাহ বলতেছেন ফলাফলটা বলতেছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ বলেন যে ভয়াবহ বিষয়টা তো তোমাদেরকে বুঝাইলাম কেমন ভয়াবহ হবে বাকি শোনো রেজাল্ট হবে যাদের আমলনামা পাল্লায় উঠানোর পরে যাদের নেকি বেশি হবে ফাম্মা অতপরে মান সাকুরা যাদের এটা বাড়ি হবে মাওয়াজিনুহু ওজন যাদের আমলের ওজন কি হবে বাড়ি হবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে সুখ স্বাচ্ছন্দ্যময় এক চমৎকার জীবন লাভ করবে সুবহানাল্লাহ এই ভয়াবহতার সবকিছু শেষ হওয়ার পরে আল্লাহ যখন সবাই হাসরের ময়দানে উঠানোর পরে যা আমল আমার পাল্লা বাড়ি হবে সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে লাভ করার পরে অবস্থাটা কি হবে আয়াত সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন যখন সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে পাওয়ার পরে সে কি বলবে সে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাদানা আল-আরদা নাতাবাওওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা সে জান্নাতে যাওয়ার পরে যখন তাকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন এই চমৎকার জীবন পেয়ে জান্নাতি বলতে থাকবে ওয়াকালু তারা সমস্ত জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওই সত্তার সমস্ত প্রশংসা সাদাকানা ওয়া'দাহু যিনি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিকে তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন সে সত্তার জন্য সমস্ত প্রশংসা সুবহানাল্লাহ এই কথা বলবে কারা জান্নাতে কারা বলবে বলেন যাদের আমলনামার মধ্যে নেকের পাল্লাটা বাড়ি হয়েছে সেখানে যে আমলনামা ওজন করা হবে এই কথা বলছেন স্বয়ং আল্লাহ কে বলছেন হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা বসানো হবে বসায়া এক পাল্লাই দিবেন নেক আরেক পাল্লাই দিবেন গুনাহগুলো এই কথা বলছেন কে ঈশ্বরের মধ্যে আল্লাহ স্বয়ং বলতেছে দেওয়ার পরে যাদের আমলনামার পাল্লা বাড়ি হবে তারা স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে পেয়ে বলবে সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদেরকে এত চমৎকার একটা জীবন দিয়েছেন যিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন সাদাকানা ওয়া'দা আর কি বলছেন ওয়া আওরাদানা আল-আরদা আল জান্নাহ এবং যিনি আমাদেরকে ওয়ারিশ সূত্রে দান করেছেন
জান্নাত। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, জান্নাত দেওয়ার ফলে আমরা এই জান্নাতের মালিক হয়ে জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারি। সুবহানাল্লাহ। তখন কেমন হবে দেখেন, কত মজাদার হবে বিষয়টা। মানে দুনিয়ার মধ্যে আমরা ঘরের মধ্যে বসে আছি, ধরেন যদি ঘর থেকে বের হয়ে যেখানেই যেতে চাই, একটু দূরের রাস্তা হলে গাড়ি লাগবে, ঘোড়া লাগবে, কত কিছু দরকার হয়, পকেটে ভাড়া লাগবে, আবার সবকিছু নিয়ে একটা অবস্থা তৈরি করতে হয়। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কিচ্ছু দরকার হবে না, শুধু ইচ্ছা করলেই হবে। সুবহানাল্লাহ। কি করলেই চলবে? শুধু বলেন তোমরা আপনাদের সঙ্গে অনুরোধ করছি, আল্লাহ বলে তখন তারা যা করবে আল্লাহ তাআলার কাছে শুধু ইচ্ছা করবে, সাথে সাথে আল্লাহ সবকিছু দিয়ে দেবে। সুবহানাল্লাহ। وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء, আল্লাহ তার প্রতিশ্রুতি পুরো করে আমাদেরকে এত চমৎকার এক জান্নাত দিয়েছেন, আমরা যেখানে ইচ্ছা জান্নাতের সেখানে যেতে পারি। সুবহানাল্লাহ। এই কথা বলবে জান্নাতে। আর পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, ওই যে সূরা পরের আয়াতটা পড়েছিলাম, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলের পাল্লা ভারী হবে তারা হাসরের ময়দানে সুস্বাচ্ছন্দ্যময় জীবন পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলেন পক্ষান্তরে তাদের আমলনামায় গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। যাদের কিসের পাল্লা ভারী হবে? ভাই, গুনাহের পাল্লাটা ভারী হবে। আল্লাহ বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া জাহান্নামের একটা নাম। সাতটা জাহান্নামের আলাদা সাতটা নাম। সাতটা জাহান্নাম বলতে জাহান্নামের সাতটা স্তর, দরজা। এমন না যে আলাদা আলাদা জাহান্নাম, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন পক্ষান্তরে যাদের গুনাহ বেশি হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। একটু বলে শেষ করে নাই, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। হে নবী, আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কি? আমি তো বলছি যাদের আমল কম হবে, গুনাহ বেশি হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। হে নবী, আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কি? ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ বলেন ওই জাহান্নামটা হবে নারুন হামিয়া, উত্তপ্ত ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের নাম হলো জাহান্নামের নাম হলো হাবিয়া। জাহান্নামের শাস্তি তো আলাদা আলাদা হবে, বিভিন্ন জাহান্নামীদেরকে আলাদা আলাদা শাস্তি দিবে। তবে যাদের আমলনামার মধ্যে আমল কম থাকবে তাদেরকে আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম দিবেন। ওই হাবিয়া নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যে জাহান্নামের মধ্যে শুধু উত্তপ্ত আগুন আর আগুন। একটু চিন্তা করেন, এই কথা বলতেছেন কে? বলেন কে বলতেছে? এখানে বিশ্বাস করার কোনো সুযোগ আছে? অনেক হাদিস আছে, ওই হাদিসের মধ্যে কখনো কখনো সন্দেহ করা যায়। সব হাদিস বুখারী মুসলিমের না, কিছু কিছু হাদিস আছে দুর্বল। তো ওই হাদিসগুলোতে আমরা বলি কিছু কিছু সন্দেহ প্রকাশ করা যায়। মুহাদ্দিস কেরাম বলেন এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জাল, ওই হাদিসের ক্ষেত্রে আমরা কি করি? সন্দেহ প্রকাশ করি। কিন্তু কোরআন শরীফ হলো এমন যে কোরআনের আয়াত নয়, বরং একটা হরফ, একটা নোক্তার মধ্যে পর্যন্ত সন্দেহ করা যায় না। সুবহানাল্লাহ। কেন? কারণ এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন নাযিল করার পরে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের সঠিক রাখার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাযিল করছি এবং এই কোরআনকে সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। যে সঠিক রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, ওর মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ থাকে না। এই জন্য মুফাসসির কেরাম বলছেন যে কোরআন শরীফের কোন একটা শব্দের উপর যদি কেউ সন্দেহ প্রকাশ করে যে এই শব্দটা কি সঠিক নাকি বেঠিক, আমার কাছে সন্দেহ লাগতেছে, আমার মনে হয় এই শব্দটা সঠিক না, এমন যদি কেউ মনে করে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে এই সূরার অনুবাদ করলাম, এই কথাগুলো বলছেন কে? আল্লাহ বলতেছেন যাদের আমলনামা ঘাটতি হবে তাদেরকে আল্লাহ তাআলা হাবিয়া নামক
বাঁচার কি কোনো উপায় আছে বলেন? আল্লাহ যদি এই জাহান্নাম দেয় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। এখন বিষয় হলো এর ভয়াবহতা একটু খেয়াল করেন। দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, এখানে আমরা যারা আছি, যারা আমাদের কথা শুনতেছে, এই চিন্তা করেন আল্লাহ বলছেন যে এমন এক জাহান্নাম দিবে যে জাহান্নামের পুরোটাই হবে জ্বলন্ত আগুন, শুধু আগুন আর আগুন। তাহলে যদি আমাদের কাউকে কোনো আগুনের কুণ্ডুলির মধ্যে রাখা হয় কতক্ষণ থাকতে পারবো? এরকম সীমা রেখে। এখন আসেন, এখন আমরা যারা বেরিয়ে আছি দুনিয়ার মধ্যে, অনেক জানতে বলেন যে দুনিয়ার আগুনটা হলো সাধারণ আগুন, অথচ এই সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি? আরে আগুন কি ভালো করে রুদ্র আমরা বাইরে বের হই না। দুপুরের সময় যখন প্রচন্ড রোদ উঠে দেখবে আমরা ঘর থেকে বের হই না। কোনো একটা কাজ থাকবে ফোন দিলে আমরা বলি এখন তো ঘর থেকে বের হবো না, আপনি বিকালে আমাকে বললেন বিকালে ঘর থেকে বের হবো। আর সৌদি আরব শহর যারা বিদেশে গেছেন দেখছেন, তারা দুপুরের সময় ঘর থেকে তেমন বেশি বেরই হয় না। একদম এসি গাড়ি, এসি রুম, এসি সব কিছু হইলে তারা বের হয়ে তারা বের হয় না। এটা আগুন নাকি রোদের তাপ? রোদের তাপ, আগুন না। দুনিয়া খেয়াল করেন, দুনিয়ার আগুন সহ্য করতে দূরের কথা, রোদের তাপই সহ্য করতে পারি না। অথচ জাহান্নামের আগুন থেকে অনেক বেশি দুর্বল দুনিয়ার আগুনটা। এখন এই দুর্বল আগুনটা আমাদের কাছে, আমি একটা জিনিস কল্পনা নেওয়ার জন্য আপনাদের বলছি, এই দুনিয়ার সাধারণ আগুনটা যদি এক জায়গার মধ্যে জ্বালানো হয়, অনেকগুলো লাঠি একসাথে কইরা আগুনটা জ্বালাইলাম, জ্বালানোর পরে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে রোগটা, ধরেন কেউ যদি এখন আমাকে 100 কোটি স্বর্ণ দিয়ে দেয়, আমার থেকে বড় না কেউ থাকবে না। আমরা সবাই চাই না? ধরেন এখন আমাকে এসে বললো যে আপনাকে 100 কোটি স্বর্ণ, এখন স্বর্ণের যে দাম চলতেছে, আগুনের কত দাম চলতেছে, এই মুহূর্তে যদি আমার কথা দেয় যে আপনাকে আমি 100 কোটি স্বর্ণ দেবো, বাবার 100 কোটি স্বর্ণ দিবে, এখন কেউ অফার দিবে না। কিন্তু এমন কিছু জিনিস আছে যে অফার দিলেও আমরা নিব না। দেখা যাবে এই না, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে যদি আমি বলি যে সত্যিকার অর্থে আপনাদেরকে 100 কোটি স্বর্ণ দিব, এখানে আগুন জ্বালাইছি তো এই আগুনের মধ্যে শুধু 10 মিনিট দাঁড়ায় থাকবে। কত মিনিট? ধরেন কারো যদি সুস্থ ব্যবস্থা থাকে এই অফার নিবে 10 মিনিট, আর এই 5 মিনিট দাঁড়ায় থাকলে তো অবস্থা গরম হয়ে যাবে, আর চেহারা সরব আকার আকিটা কোনো কিছু জানাই যাবে না। মানে লাঠি নিলাম, লাঠির মধ্যে কেরোসিন ঢেলে এখানে আগুন জ্বালাই যাবে। আগুন জ্বালাই যদি বলি যে আগুনের মধ্যে কে আছে, শুধু 10 মিনিট এখানে দাঁড়ায় থাকবেন, আর কিচ্ছু করতে হবে না। 10 মিনিট পরে আমরা আগুন নিবাবো, নিবানোর পরে আমরা কিন্তু 100 কোটি স্বর্ণ। 100 কোটি স্বর্ণ যেমন তেমন কথা না, বর্তমানে কেউ আছেন রাজি হবে? মনে হয় বাড়বো বাইরে ভাই 10 মিনিট আগুনে থাকার পরে তো আমার অস্তিত্বই থাকবে না। তো আমি যদি পাইছি না থাকি, তো আমি সম্পর্কে করবো বিষয়টা যদিও আমরা যেভাবে বলতেছি, কিন্তু বাস্তবতা একটু বুদ্ধি করেন। মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস স্বর্ণ, এবং এটা পাওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি পাগল পাড়া। এই স্বর্ণটা আমাকে ফিরি দিয়ে দিবে, তাত্ত্বিক কোনো কাজ নাই। একদিন, 1 মাস, 1 বছর, 100 বছর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র 10 মিনিট জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়ায় থাকবে। কেউ কি রাজি হবে বলেন? রাজি হবে না। চিন্তা করে দেখি কেউ রাজি হবে না। কারণ 1 মিনিট আঙ্গুলটা যদি আমি আগুনের মধ্যে দিয়ে রাখি, 1 মিনিট রাখা যায় না, একটু ঠান্ডা আমরা নিয়ে আসি। গরম কড়াই যদি ধরেন 2-3 দিন আমরা একটু কড়াইয়ের মধ্যে লাগতে লাগতে আমরা হাতটা কি করি, ঠান্ডা নিয়ে আসি, সহ্য করতে পারি না, আমাদের ওই শক্তি আমাদের নাই। তো ওই জায়গায় 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগুনের মধ্যে দাঁড়াই থাকবো, এমন ক্ষমতা আমাদের কারণ। কিন্তু আপনি কি চিন্তা করছেন এই ব্যক্তিটা যে নাকি 10 মিনিট 100 কোটি স্বর্ণ পাবো, এই অফার পাওয়ার পরেও 10 মিনিট আগুনে দাঁড়ানোর অফার নেই না, এই ব্যক্তিটা 100 বছর জাহান্নামের আগুনে কিভাবে চলবে বলেন? ওই 10 মিনিট আর ওই 100 বছর মিল আছে কোনো বলেন? কোন মিল আছে? 100 বছর না, আমি তো 100 বছর বললাম, এবং শত শত বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা কোরআনেও আছে, হাদিসের মধ্যে আছে। কোরআন আর হাদিস মিথ্যা বলেন এমন তো না যে আমাদের গাল গল্প শোনাইলো, একটা ভয় দেখাইলো যাতে আমরা এমন করি, এমন কোনো কিছু ভাই, এমন না।
একবার আমরা ভাবছি যে মানুষটা আমি আগুন তো দূরের কথা রোদের তাপ সহ্য করতে পারি না, হালকা একটু আগুন একটু গরম পানি আমার শরীরে পড়লে সাথে সাথে আমাকে হাসপাতালে চলে যেতে হয়, ওই মানুষটা যখন বছর কি বছর যুগের পরে যুগ জাহান্নামের এবং জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে থাকবো, সেখানে কোথায় আমাকে হাসপাতালে নিয়ে যাবে? একটু গরম পানি পড়লে সাথে সাথে আমার উপর ঢিপ বেঁধে দেওয়া হয়, গরম করে দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয়, কত কিছু দেওয়া হয়, তারপর সাথে সাথে আমার স্বাস্থ্য প্রদানের মধ্যে নিয়ে যাওয়া হয়। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে? সেখানে তৈরি করা হয়েছে শান্তি দেওয়ার জন্য। কেউ কি আসবে, কেউ কি বলবে যে 100 বছর ধরে আগুন জ্বলতেছেন, আসেন এখন আপনাকে একটু অবসর দিই, আসেন আপনি একটু রিল্যাক্সে থাকেন, করবে না, হবে না ভাই। শুধু হবে না এমন না, বরং কোরআন শরীফের 25 নম্বর পারা এক আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলে যখন মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতে 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 এই শাস্তি আর নিতে পারবে না, একটু শুরুতে নিতে পারবে না, অনেক বেশি রকম হয়ে যাবে, তখন তারা বলবে যে জাহান্নামের যে ফেরেশতা আছে তাদেরকে বলবে যে আমাদের জন্য কি একটু ছাড় দেওয়া যায়? ধরেন বছর কি বছর জাহান্নামে জ্বলতেছি, এমন কি করা যায় যে একটা দিন বা একটা ঘন্টার জন্য জাহান্নাম থেকে তুলে আমাদেরকে একটু শান্তি দেওয়া হবে, এমন কি করা যায়? তখন জাহান্নামের ফেরেশতারা বলবে না, এমন সুযোগ আর নাই, কারণ এখানে আসলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তোমাদেরকে কষ্ট পেতে হবে, এই কথাগুলো তোমাদেরকে অনেক আগে বলা হয়েছিল, কিন্তু তোমরা তখন শোনো না। এই জন্য ভাই, যদি সত্যিকার অর্থে আমি মনে করি যে আল্লাহ কোরআন 100% সত্য, আমি যেহেতু মনে অবশ্যই আমরা বিশ্বাস করি, করি না ভাই? আল্লাহ কোরআন 100% সত্য আমরা বিশ্বাস করি কি করি না? যদি আমাদের আমলনামা যদি কম হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন তাকে জ্বলন্ত আগুনের জাহান্নামে দেওয়া হবে, এই কথা সত্য নাকি মিথ্যা? এই প্রশ্ন করার সুযোগ নেই, এত আমরা আমাদের বিভিন্ন প্রশ্ন করতেছি। যদি এই প্রশ্ন, যদি এই কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার বাঁচার জন্য চেষ্টা কাকে করতে হবে ভাই? আমাকে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, বান্দা দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। কয়টা রাস্তা? ফারিকুম ফিল জান্নাতি, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সঠিক বিবেক দিয়ে দিয়েছি, এই সঠিক বিবেক যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমরা জান্নাত পাবা, আর বিবেক যদি কাজে না লাগাও তাহলে তোমাদের জন্য থাকবে জাহান্নাম। এই কথা কোরআন শরীফে আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ক্বাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ বলেন যে অনেক মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছে আমি জাহান্নামের জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কেন সৃষ্টি করছি? কারণ হলো একদম সহজ কথা, লাহুম কুলুবুন, আল্লাহ বলেন তাদেরকে আমি দিয়েছি সুস্থ একটা বিবেক, লাহুম কুলুবুন, তাদেরকে আমি সুস্থ বিবেক দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা এই সুস্থ বিবেক দিয়ে কখনো চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছি, এটা আগুন, এটা পানি, এটা খারাপ, এটা ভালো, তারা জেনে বুঝেও তারা খারাপ কাজ করে। আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম না, আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে সুস্থ একটা বিবেক দিলাম, কিন্তু তারা সুস্থ বিবেককে কাজে লাগায় না। ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, সত্যকে দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম, কিন্তু তারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, সবসময় খারাপ জিনিস দেখে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে সত্য কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য কান দিলাম, তারা কান দিয়ে আল্লাহর বাণী শুনে না, আল্লাহর কোরআন শুনে না, গান শুনে, অশ্লীল কথাবার্তা শুনে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা এমন বিবেক দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, যারা কান দিয়ে ভালো কিছু শুনে না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জন্তুর মতো। এই কথা কার বলেন? এই কথা কার? আল্লাহ কোরআন শরীফে
জন্তুর মতো। এরকম কথা বলার পরে আল্লাহ তাআলা নিজে আবার কথা চেঞ্জ করতেছেন। আল্লাহ বলছেন না, শুধু এতটুকু না, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ কিন্তু প্রথম বলছে যারা এমন তারা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন না চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তু থেকেও আরো কি নিকৃষ্ট। কেন? মুফাসসির কেরামগণ তমন্তা একটা তাফসীর এখানে করছেন। মুফাসসির কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা এই কথা বলার পরে চতুষ্পদ জন্তু বলে যথেষ্ট ছিল, কিন্তু চতুষ্পদ জন্তু বললে হয় না। কারণ দেখেন চতুষ্পদ জন্তু যদি বলে তখন চতুষ্পদ জন্তু যারা আছে গরু, ছাগল, ওট, ভেড়া, মহিষ, তারা তখন আল্লাহর উপর খেয়াল বলছে, আল্লাহ আপনি তাদের শুধু চতুষ্পদ জন্তু বলছেন, এটা হয় না। কেন? কারণ তাদেরকে বুঝার মতো বিবেক দিচ্ছেন, আমাদের কাছে বিবেক দেন নাই। কোনটা ভালো কোনটা মন্দ এটা কি গরু বুঝে? ছাগল বুঝে ভাই? বুঝে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা গরু পালেন, যারা আগে গরু পালছে তাও বুঝবে। একটা গরু পালেন, এই গরুটা সবসময় আপনি সবকিছু করেন, আপনার নিয়ন্ত্রণে আছে, অনেক দিন ধরে এই গরুটাকে পালেন। পালার পরে আপনি যদি একদিন সকালবেলা আপনার ব্যস্ততা আছে, আপনি গরুকে বলবেন যে আমি তো প্রতিদিন তোমাকে গাছের জমিনে নিয়ে যাই, আজকে আমার ব্যস্ততা আছে, তোমাকে আমি গাছের জমিনে নিতে পারবো না। অতএব তুমি এক কাজ করো, আমার যে গাছের জমিটা আছে 5টা ক্ষেতের পরে আমার গাছের জমিটা, গরুকে বুঝাইতেছে যে 5টা ক্ষেতের পরে আমার কি গাছের জমিটা, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, আমার সময় কম, এখন তুমি নিজে নিজে আজকে জমির মধ্যে চলে যাও, সেখানে গিয়ে সাবধান মানুষের জমির মধ্যে মুখ দিবা না, শুধু আমার যে গাছ ক্ষেত আছে ওই গাছের মধ্যে তুমি মুখ দিবা। এই কথা গরুকে বুঝাই দেওয়ার পরে গরু শুনবে নাকি শুনবে না? বলেন গরু কি শুনবে নাকি শুনবে না? অনেক করে গরু বুঝে দিচ্ছে, সাবধান তোমাকে আমি 5 বছর ধরে পালতেছি, কোন সময় মানুষের গাছ খাওয়াই নাই, আজকে আমার ব্যস্ততার কারণে তোমাকে দিতে পারবো না, আজকের জন্য শুরু, তুমি 5টা জমির পর আমার ক্ষেত জমি, তুমি আমার জমিতে গিয়ে গাছ খাইবা, মানুষের জমির মধ্যে যাইবা না। সুন্দর করে বুঝাই দিয়া গরুটাকে যখন ছেড়ে দিচ্ছে, সেই যে প্রথম গিয়ে মানুষের গাছগুলো খাইবে নাকি আমার জমির গাছ খাইবে? প্রথম যে ক্ষেত্রে পাবে তখন সাথে সাথে ওই ক্ষেত্রের মধ্যে মুখ দিবে, কারণ তার সেই কমন সেন্স নাই। মানে 5টা জমি মানুষের, 6 নম্বর জমিটা কার? মালিকের। এই বুঝ ক্ষমতা আল্লাহ গরুকে দেয়। বলেন আল্লাহ দেয়? একটা মেসেজ আমরা বুঝতে পারি। এই যে এতক্ষণ বললাম, এরপরে সে বুঝলো না, তার নাম হলো চতুষ্পদ জন্তু। তার নাম কি ভাই? বলেন তার নাম কি? চতুষ্পদ। এখন আমাদেরকে যে মালিক সৃষ্টি করছেন তার নাম কি? আল্লাহ আমাদেরকে বুঝাইলেন, শোনো তোমাকে আমি সৃষ্টি করছি, তোমাকে আমি ভালো খাবার দিই, খারাপ থেকে হেফাজত করি, ভালোর মধ্যে রাখি, খারাপ থেকে তোমাকে আমি সংরক্ষণ করি। তোমাকে আমি বলতেছি, তোমাকে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম, তোমাকে আমি যখন আমার কাছে আবার আসবা তোমাকে আমি জান্নাত দিব। তবে শর্ত হইল দুনিয়ার যতদিন থাকবা মারামারি করবো না, গালিগালাজ করবো না, অবৈধের দিকে নজর দিবা না। এই কথা বলার পরে আমরা বুঝছি নাকি বুঝি নাই? বলে বুঝছি নাকি বুঝি না? বুঝছি। গালাগালি করা খারাপ কাজ, মারামারি করা খারাপ কাজ, হারাম ইনকাম খারাপ কাজ, বুঝছি। বুঝার পরেও আমরা মারামারি করি নাকি করি না? হারাম খাই নাকি খাই না? পার্থক্যটা কিন্তু নেই। গরুরে বলার পরে গরু কিন্তু বুঝে নাই, আমাদেরকে বলার পরে আমরা বুঝছি। গরু যে কাজটা করছে না বুঝছে, আমরা যে কাজটা করছি কেমনে? বলে আমরা গরুর থেকে আরো নিকৃষ্ট না বলে। তাহলে মানুষ যারা এই কাজটা করে তারা কি গরুর সমান নাকি গরু থেকে নিকৃষ্ট? আল্লাহ এই কথাই বলছে, যারা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যারা তাদের বিবেককে কাজে লাগায় না, কান দিয়ে ভালো কিছু শোনে না, তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট বলে। তাহলে যে আলোচনা আমরা করতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলছেন এই কথাগুলো 100% সত্য। কত পার্সেন্ট সত্য ভাই? 100% সত্য। অতএব এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি
হাসরের ময়দানে আমাদের জন্য মুক্তি। আর যদি অনুধাবন না করি, যদি বুঝতে দেরি করি, এমন দেরি করছি যে মৃত্যুর রোগ আজরাইল আমার দরজায় চলে আসছে, তখন কিন্তু আমাদের আর কাজে দিবে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এক নম্বর কাজ হলো আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি বেশি কি করতে হবে ভাই? ইবাদত কেন করতে হবে? ওই যে সূরা মারিয়া পড়ছি যে যার ইবাদত বেশি হবে, গুনাহ কম হবে, তার জন্য সুস্বাচ্ছন্দ্যময় জীবন। আর যার গুনাহ বেশি হবে, ইবাদত কম হবে, তার জন্য হলো হাবিয়া নামক জাহান্নাম। তাহলে হাবিয়া নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এক নাম্বার কাজ কি করতে হবে ভাই? বলেন কি করতে হবে? ইবাদত বেশি বেশি করতে হবে। আর ইবাদত বেশি বেশি করার জন্য আজকে না, ইবাদত বেশি বেশি করার জন্য কোন রাত্রি? আজকে রাত্রি। আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে যদি আমরা আল্লাহর ইবাদত না করি, এমনি তো সব সময় দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কাজের পর কাজ দেখি থাকে, অফিস আদালত সবকিছু। মানুষ হিসাবে আল্লাহ এগুলোকে খারাপ বলেন না। আল্লাহ বলে যে তুমি তোমার সমস্ত কাজগুলো করার পরে আমি আল্লাহর যে বিধান আছে, অন্তত আমার বিধানগুলো তুমি মান। আল্লাহ কত মহান দেখে। আমরা নামাজ শেষ করার পরে তিনি এমনি কাজে লাগতেছে, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন ফাইয়া কুলিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ 28 নম্বর পারা সূরা জুমার মধ্যে বলতেছেন, বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, ফাইয়া কুলিয়াতিস সালাত, যখন তোমার সালাত শেষ হয়ে যায়, তখন ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়ায়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ। মানে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে আমার ইবাদত করার পরে তোমাদের দুনিয়ার যে কাজকর্ম আছে ওই কাজকর্মগুলো করো। এবং হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আল্লাহ দেখেন যে আমরা শুধু দুনিয়ার কাজকর্ম করছি, আল্লাহর কাজটা করি না, আল্লাহকে রাগ করবে না ভাই? রাগ করবে। আল্লাহ বলবে, আরে আমি তো তোমাদেরকে 24 ঘন্টা ইবাদত করতে বলি না, আমি তো শুধু বলছিলাম যে আমার সালাতটা আদায় করার পরে তোমরা আবার কাজে লেগে যাও, আবার সালাতের সময় বলছে আবার সালাত আদায় করো, আবার কাজে লেগে যাও, কেন তোমরা করলা? এখন আল্লাহ তাআলা যে কথাটা বললেন আমাদেরকে বেশি বেশি, এক নাম্বার আজকে আমরা এই সূরা থেকে শিখলাম আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে ভাই? এখন বেশি বেশি ইবাদত এখন থেকে করব, কিন্তু পিছনে যে অনেক বেশি করা করতে ওইটা কি হবে? কোরআন শরীফের আরেক আয়াতের তাফসীরের ছোট করে আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তখন ছিল জাহিলিয়াতের জমানা। কিসের জমানা ভাই? অজ্ঞতা, মূর্খতা, বর্বরতার জমানা। তো আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কিছু সাহাবী, কিছু লোক, জাহিলিয়াতের কিছু মানুষ আল্লাহ রাসূলের দরবারে তারা আসছে। আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল আপনি তো বলছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন ইসলাম ধর্ম গ্রহণ করলে, ভাই আমরা এত অপরাধ করছি, আমাদের মনে হয় না যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করবে, এতই সময় আমরা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন তাদেরকে কি বলা যায়। তারা বলতেছে যে সারা জীবন শুধু অপরাধই করছি, ভালো কাজ বলতে আমাদের তেমন নাই। তখন তো 20 নম্বর কোরআন 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত আসে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি অপেক্ষা করেন না, আপনি তাদেরকে জানায় দেন, হে ওই সমস্ত লোক যারা নিজের নফসের উপর অনেক বেশি অপরাধ করছো, তাদেরকে আমি আল্লাহ বলতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এই কথা আমরা অনেক জায়গায় শুনি যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। এই কথা বলছেন কে? আল্লাহ বলতেছেন যে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কেন? আল্লাহ গুনাহ তো অনেক বেশি করে ফেলেছে। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ হলাম এত মহান, আমি আল্লাহ চাইলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ অবশ্যই চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে কে? আল্লাহ বলতেছে যে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ চাইলে তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমরা পাইলাম যে বেশি বেশি ইবাদত করতে হবে। দ্বিতীয়ত হলো যত গুনাহ করছি, যত অপরাধ করছি, ক্ষমা চাইতে হবে কার কাছে? বলেন, কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, তাহলে আমাদের জন্য মুক্তির একটা
রাস্তা আছে। আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে হাসরের ময়দানে মুক্তির আর কোন রাস্তা আছে ভাই? নাই। মুক্তির আর কোন রাস্তা নাই, আর কোন পথ নাই। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা তুমি কিন্তু এই আশায় থাকো না যে আমার বাবা হলো নবী, আমার স্বামী হলো আলী, আমার ছেলে হলো হাসান আর হুসাইন, আমাকে তো মনে হয় শাস্তি দিবে না। আল্লাহ বলতেছেন, ফাতেমা শোনো, তুমি এমন এক অন্ধকার কবরের মধ্যে যাচ্ছ যে অন্ধকার কবর কার বাবা নবী, তার স্বামী আলী, তার ছেলে হাসান হুসাইনকে গুলো চিনে না। সেই দিনে একমাত্র ন্যায় আমল, যার ন্যায় আমল আছে তাকে কবরের মধ্যে শান্তিতে থাকতে দেওয়া হবে। আর যার ন্যায় আমল থাকবে না, কবর তার জন্য বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, উদাহরণ দিতে গিয়ে, যে যখন বক্তার কবরের মধ্যে যাবে, সে তার আমল থাকবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবরটা এত সংকীর্ণ হবে, রাসূলুল্লাহ যদি হাত দিয়ে দেখাইয়া বলেন যে দুই দিকের মাটিগুলোকে এমন ভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে বলে নাউজুবিল্লাহ। এত প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে যদি গুনাহগুলো ক্ষমা না করে। তাহলে আমাদের দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে ভাই? ইবাদত করতে হবে, কারণ হাসরের ময়দানে আমার নেকের পাল্লা যেন ভারী হয়। দুই নাম্বার হলো অতীতের মধ্যে যে অপরাধগুলো করছি, ওই অপরাধগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে। কার কাছে ভাই? আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি তওবা করে দেয় আমাদের জন্য মুক্তি, আর আল্লাহ যদি তওবা কবুল না করেন তাহলে আমাদের জন্য মুক্তির রাস্তা নাই। এই সমস্ত আজকে রাত্রিতে আমাদের নিতে হবে। বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ থেকে আমাদেরকে মুক্তি নিয়ে নিতে হবেই হবে। কেন? কারণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে দেখেন সবে কদর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি। সবে কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি, কারণ এক রাত্রে ইবাদত করে 1000 মাসের থেকে কম। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে সারা বছরে মুক্তির রাত্রি শুধু একটা। মুক্তির রাত্রি কয়টা? সবে কদরে ইবাদত করলে অনেক বেশি সওয়াব, কিন্তু সবে বরাত কিসের রাত্রি? মুক্তির রাত্রি। আমি সময় বলছি না যে সব ফার্সি শব্দ এর অর্থ হলো রাত্রি, আর বারাত অর্থ হলো মুক্তি। বারাত অর্থ কি ভাই? তাহলে সবে বারাত এত কি হয়? মুক্তি। তাহলে এই রাত্রিতে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্তি নিতে হবে। যদি আজকের রাত্রিতে আমরা সমস্ত গুনাহ থেকে মুক্তি নিতে না পারি তাহলে বলেন আর কবে নিব? আর তো মুক্তির রাত্রি স্বাভাবিকভাবে নাই। একবারে এইভাবে বলা আলোচনার মধ্যে আনার মতো রাত্রি তো আর নাই। এই জন্য আসেন আজকের রাত্রি করি, অন্য সময় যাই করছি না করছি, অন্তত আজকের রাত্রিতে আমরা আল্লাহর কাছে এমনভাবে আবেদন করবো যাতে করে মুক্তি নিয়ে নিতে পারি। এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ব্যাপকভাবে এই কথাগুলো আলোচনা করেছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, একদম সর্বপ্রথম যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সৃষ্টি করছেন পানির উপরে। তো পানির উপরে সৃষ্টি করার কারণে পৃথিবী এইভাবে হেলে দুলে মানে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন অবস্থা চলে গেছে। এভাবে হেলদি ছিল। হাদিসের মধ্যে আছে, একটা বড় একটা হাদিস। এভাবে যখন ঘুরতেছিল পৃথিবীটা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করছেন। কি স্থাপন করছেন ভাই? পাহাড়। তো ফেরেশতারা তো সবকিছু দেখতেছেন। তো ফেরেশতারা যখন দেখছে যে এত বিশাল দুনিয়া এভাবে ঘুরতেছিল, আর আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করার সাথে সাথে এই দুনিয়াটা ঘোরা বন্ধ হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে, তখন ফেরেশতারা আযাবাল্লাহ, তারা অনেক আশ্চর্য হয়ে গেল যে পাহাড়ের এত ক্ষমতা, যে দুনিয়াটা ঘুরতেছিল আর পাহাড় ভাঙার সাথে সাথে এই দুনিয়াটা ঘুরাটা বন্ধ হয়ে গেল। তখন তারা আল্লাহর কাছে প্রশ্ন করলো। অনেক সময় আমাদের মধ্যে একটা আগ্রহ থাকে না যে পাহাড়ে এত ক্ষমতা, না যে আর কি আছে এত বেশি ক্ষমতা হতে পারে। তখন ফেরেশতারা সবাই আল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাব্বি আইয়ু খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। হে রব, আপনার কি আর এমন কোন সৃষ্টি আছে যে সৃষ্টি পাহাড় থেকে আরো বেশি শক্তিশালী?
আমরা তো দেখলাম যে পাহাড় এত শক্তিশালী যে দুনিয়ার খেলাধুলাকে বন্ধ করে দিয়েছে। পাহাড়ের থেকে শক্তিশালী এমন কোনো কিছু আছে? তখন আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ আছে। আমার শক্তিশালী সৃষ্টির মধ্যে পাহাড় যেমন শক্তিশালী, এর থেকেও আরো বেশি শক্তিশালী সৃষ্টি হলো হাদিদ, লোহা। ঠিক আছে? কেন? আল্লাহ বলেন যে লোহা এত শক্তিশালী যে এই লোহার মাধ্যমে পাহাড়কে পর্যন্ত কেটে ফেলা যায়। কেটে ফেলা যায় না? অনেক পাহাড় কিন্তু লোহার মাধ্যমে কেটে ফেলা হয়। আল্লাহ বলেন এই পাহাড় থেকে আরো বেশি শক্তিশালী হলো লোহা। তখন ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ বুঝলাম লোহা অনেক বেশি শক্তিশালী, লোহার থেকেও কি আরো শক্তিশালী আপনার কোনো সৃষ্টি আছে? তখন আল্লাহ বলছেন হ্যাঁ আছে। অনেক বিশাল হাদিস আমি সত্যি বলে দিতেছি। আল্লাহ বলতেছেন হ্যাঁ, এই লোহার থেকেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, তার নাম হলো আগুন। তার নাম কি ভাই? আল্লাহ বলেন আগুন হলো এত শক্তিশালী যে লোহার মতো এত শক্তিশালী জিনিসকেও মুখের মতো গলায় দেয়। ঠিক কিনা বলেন? লোহা যত শক্তিশালী হোক, আগুনের কাছে গেলে আমাদের কি হয়ে যায়? শেষ গলায়। তখন ফেরেশতারা আরো অবাক হয়ে গেছে। তারা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আগুনের এত শক্তি আমাদের জানতে ইচ্ছে করতেছে, আগুনের থেকেও কি আরো শক্তিশালী কিছু বানাইছেন? আল্লাহ বলতেছেন হ্যাঁ বানাইছি। আগুনের থেকেও আরো বেশি শক্তিশালী সৃষ্টি হলো পানি। কি বলেন? কারণ পানি এত শক্তি, যত শক্তি আগুনের থাক, এই আগুনের মধ্যে যখন পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি কি হয়ে যায়? নিভে যায়। তখন ফেরেশতারা আমরা তো আগে জানতাম না, তাহলে এখন বলেন এই পানির থেকেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলতেছেন আছে। কি? আল্লাহ তাআলা বলতেছেন এই পানির থেকেও আরো অনেক বেশি শক্তিশালী হলো বাতাস। কিভাবে? এই পানি যত কিছু হয় শক্তিশালী হোক, আমি বাতাস যখন প্রবল ভাবে দেই, এই পানিকে তারা উড়াইয়া এক দেশ থেকে আরেক দেশে, এক এলাকা থেকে আরেক এলাকায় মেঘমালা বিশাল বড় বড় কয়েকটা বিশ্বের সমান মেঘমালাকে বাতাস উড়ে উড়ে নিয়ে যায়। মনে হচ্ছে তুলা উড়াইতেছে, এগুলো করে কি? বাতাস। কারণ আল্লাহ বলতেছেন পানির থেকে আরো বেশি শক্তিশালী হলো বাতাস। তখন ফেরেশতারা বলেন আল্লাহ আমাদের তো আরো জানতে মন চেয়েছে এই বাতাসের থেকেও কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ সর্বশেষ যে জবাবটা দিলেন সেটা আমাদের জন্য একটা মেসেজ। আল্লাহ বলতেছেন আছে এই বাতাসের থেকেও আরো বেশি শক্তিশালী হলো ইবনে আদম তাসাদ্দাকা বিয়ামিনিহি। আল্লাহ বলেন এই সব কিছু থেকেও আরো অনেক বেশি শক্তিশালী হলো আদমের সন্তান ইবনে আদম, বনি আদম, যারা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। হাদিসের মধ্যে, হাদিসের কুদসির মধ্যে ঠিক কিভাবে আল্লাহ তাআলা এই কথাগুলো বর্ণনা করেছেন চিন্তা করে দেখেন। তাহলে বলতে পারবে সব কিছু আল্লাহর কাছে শক্তিশালী, বাকি সবচেয়ে শক্তিশালী হলো ওই বান্দা যে বান্দা কার রাস্তায় দান করে? আল্লাহর রাস্তায় দান করে। আপনাদেরকে বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা ছোট্ট গল্প শোনাই। বুখারী শরীফ হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে সহিহ গল্প, এবং মুসলিম শরীফ এই দুই কিতাবের মধ্যে আসছে বনী ইসরাইলের জমানায় তিনজন ব্যক্তি ছিল যারা তখনকার সময়ের সবচেয়ে পরিচিত ছিল মানুষের কাছে। একজন ব্যক্তি ছিল তার শ্বেত রোগ ছিল, পুষ্টি রোগটাকে আমরা বলি সারা শরীরের মধ্যে সাদা সাদা হয়ে গেছিল, যার কারণে রোগ সমাজ তাকে বাধা দিত না, মানুষ তাকে দূর দূর করে তাড়াই দিত। আরেকজন লোক ছিল একদম টাকমাতা বিশ্রী দেখা যেত, যার কারণে সেও সমাজের মধ্যে চলাফেরা করতে পারত না। দরিদ্র ব্যক্তি ছিল, মানুষ তাকে ঘৃণা করতো, অবহেলা করতো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। আরেকজন ব্যক্তি ছিল অন্ধ, দুইজন অন্ধ হওয়ার কারণে সে চোখই দেখতো না কখনো। আল্লাহ তাআলা চাইলেন এই তিনজন ব্যক্তিকে বিশেষ কিছু পুরস্কার দিয়া আল্লাহ তাদেরকে একটা পরীক্ষা করতে চাইলেন। কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে এই ঘটনাগুলো আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেন আসে বলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঘটনার মতো চমৎকার। আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়া দুনিয়ার মধ্যে একটা ফেরেশতা পাঠাইলেন যে আমি চাই আমার এই তিন বান্দাকে বিশেষ কিছু নিয়ামত দিয়া একটা পরীক্ষা করব। ফেরেশতা আসলেন, আসার পরে সর্বপ্রথম ওই যে শেখ রোগী, কুষ্ঠ রোগী, এই কুষ্ঠ রোগীর দরবারে আসছে। আয়েশা বলতেছে ভাই আমি আপনার কাছে আসছি আপনার কিছু উপকার করার জন্য। এখন আপনি বলেন আপনার কি কোনো সমস্যা আছে বা আপনার কোনো কিছু প্রয়োজন আছে, এমন কিছু মনে হয় কিনা? দেখবেন আমাদের যার যে সমস্যা না সমস্ত বেড়ে বেড়ে সমস্যা রাখে।
কইতে যায় মানে কে কিছু বললে আমরা ওই সমস্যা নিয়ে কথা বলি। যখন তাকে বলছে সে সাথে সাথে মনে শুরু করেছে ভাই আমার যে ক্ষেত্র এই কারণে মানুষ বিয়ে আমাকে দাওয়াত দেয় না, অনুষ্ঠান হলে আমাকে দূর দূর তাড়ায় দেয়, আমি এলাকা থেকে দূরে জঙ্গলের মধ্যে বসবাস করি, আপনি যদি পারেন আল্লাহর ওয়াস্তে আমার এই ক্ষেত্রটাকে ভালো করে দেন, আমরা আর কিচ্ছু রাখবো। তো তিনি তো সাধারণ মানুষ না, যে আসছে তিনি সাধারণ মানুষ, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এবং আল্লাহ তাকে ওই ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তো ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার ক্ষেত্র ভালো হয়ে গেছে, এবং শুধু ভালো না, একটা সুস্থ মানুষ যেমন তার দিকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখন সুস্থ হয়ে গেছে, তার কোনো সমস্যা নাই, যে সমস্যা ছিল কপাল সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন ফেরেশতা আবার জিজ্ঞেস করতেছে তুমি তো সুস্থ হয়ে গেছো, চোখের সামনে চোখের পলকে এখন বলো তোমার কিছু লাগবে? সে বলতেছে ভাই আমি তো ব্যবসা কিছু করতে পারি না, আমি দ্রুত তাড়াই দেওয়ার কারণে আমাকে যদি আপনি একটা গাড়ি উঠতেন তাহলে পারলাম, এটা থেকে আস্তে আস্তে আমি ব্যবসা বাণিজ্য করলাম, বিশ্বাস করে খাইলাম, এটা ইচ্ছা করে আপনি দিয়ে দিতে পারেন। তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর সাথে সাথে একটা গাভীর কোট তাকে দিয়ে দিয়েছে, যে নাও ঠিক আছে তুমি এটা নাও, টেনে দুধ খাও এবং তুমি চলাফেরা করতে থাকো। তার থেকে চলে গেছে দ্বিতীয় ব্যক্তি। মনে রাখবেন দ্বিতীয় ব্যক্তি যে ছিল তার কি ছিল? তাকে সমস্যা ছিল। কি সমস্যা ছিল মনে রাখলে বলতে বা শুনতে সহজ হবে, কথা হবে। তাকে সমস্যা ছিল, যখন তাকে গিয়ে প্রকৃত ব্যক্তির মতো সবকিছু বলছে, তো সেও তার সমস্যাগুলোর কথা বলছে। তো বলছে আমি চাইলে আপনার টাক সমাধান করে দিতে পারি। তাহলে তো ভালো হয়, আমরা কিছু না করে আমার টাকা ঠিক করে দেবে। তখন মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে, সাথে সাথে তার মাথার মধ্যে সুন্দর চুল হয়ে গেছে, কালার করছে। সে তো খুশি, মহা খুশি। এখন আমার প্রশ্ন বলতে ওই ব্যক্তির মতো তোমাকে কোনো কিছু দিলে চলাফেরা করতে পারবে, এমন কিছু দিতে পারি? সে বলতেছে আমাকে যদি গরু দাও, গাভী দেও, তাহলে আমি এটা দিয়ে চলাফেরা করতে পারবো, আমি এটা পেলে অভ্যস্ত বা আমি লালন পালন করতে পারি। তখন সে দোয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে গাভী গরু তাকে দিয়ে দিয়েছে। সে লালন পালন করতেছে, এখান থেকে চলে গেছেন। তৃতীয় ব্যক্তি কে ছিল? অন্ধ। তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই আমি একজন মুসাফির, আপনার কাছে আসছি, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, উপকৃত করতে চাই, আপনার কি বলে ভালো হয়? সে বলে ভাই আল্লাহ এত সুন্দর দুনিয়া সাজাইছে, এত সুন্দর করে দুনিয়া বানিয়েছে, আমার কিচ্ছু লাগবে না, আমার চোখ দুটো ভালো করে দেন, আমি আল্লাহর দুনিয়াটা এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। যারা চোখ নাই তারা বুঝে চোখের কত মর্যাদা। আমরা সবসময় দেখি, আমরা কিন্তু বুঝি না যে চোখের কত দাম, কত মর্যাদা। তো ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, তার চোখের মধ্যে যখন ফেরেশতা হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে তার দুটো চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখ ভালো হওয়ার পরে তখন তাকে জিজ্ঞেস করতে এমন কিছু তোমাকে দিতে পারি যা দিয়ে তুমি সুন্দরভাবে চলাফেরা করতে পারবো? তখন কি বলতেছে আমার তেমন কোনো কিছু দরকার নাই, আমাকে যদি কিছু বুদ্ধি দেন, এগুলো লালন পালন করে আমি আমার সংসার, আমার পরিবার আমি চালাতে পারবো। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে বুদ্ধি দিয়ে দিয়েছে। এইভাবে তিনজন ব্যক্তি চলাফেরা করতেছে দুনিয়ার মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। চলতে এক বছর, 2 বছর, কয়েক বছর যাওয়ার পরে তাদের হাত থেকে ট্রেনিং ছিল এবং তারা এগুলো নিয়ে ছিল, যার কারণে ওই যাকে উঠ দিছে সে ওট লালন পালন করতে, এই ওটটা তো দুনিয়ার সাধারণ ওট না, সাধারণ ওট আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ একটা পুরস্কার। একটু খেয়াল রেখে কথা সহজ হবে। যে ওটটা দিছে, যে গরু দিছে, যে বকরি দিছে, এগুলো কি দুনিয়ার সাধারণ না আল্লাহর পক্ষ থেকে পুরস্কার? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হওয়ার কারণে কি হয়েছে, এই কয়েক বছরের মধ্যে যাকে উট দিছে, যে ওট লালন পালন করতে করতে এত বেশি উট হয়ে গেছে যে একটা মাছ শুধু উঠে বলে গেছে, কয়েকশো উট হয়ে গেছে। তার এক একটা উটের দাম কিন্তু কোটি কোটি টাকা। শুধু তার না, যাকে গরু দিছে বিশাল বড় একটা অঞ্চল শুধু গরু দিয়ে ভরে গেছে, বড় যাকে বকরি দিচ্ছে বিশাল অঞ্চল বকরি দিয়ে ভরে গেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এই গল্পটা আসছে। কয়েক বছর যাওয়ার পরে তাদের তো অবস্থা উন্নতি হয়েছে, এখন গরু, বকরি, উট বিক্রি করে তারা অনেক ধনী হয়ে গেছে এবং তাদের রাখতে রাখতে এক একজনের কয়েকজন রাখাল হয়ে গেছে এই উট, বকরি আর গরু চালানোর জন্য। কিছুদিন না, কয়েক বছর পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে তাদের কাছে আবার পাঠিয়েছে। একদম প্রথম যে ব্যক্তি তাকে কি দিছিল মনে আছে? ওট দিছিল। তার সমস্যা কি ছিল?
শেয়ার করেছিল তার। তো তার কাছে আইসা বলতেছে ফেরেশতা রূপ বদলাইয়া তার কাছে আসছে, আইসা বলতেছে ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক তখনকার সফরের জন্য মুসাফিরা অনেক দূর দেশে যাইতো, তেমন কোনো কিছু থাকতো না, এখন আর গরু বাহন সব কিছু আছে। তো আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর দেশে আমি সফর করার জন্য রওনা হয়েছি, আমার যে সামানা ছিল সামানাগুলো আমি পাইতেছি না। এখন আমি এখান থেকে অন্য দেশে যাবো এমন কোনো সুযোগ আমার নাই। এখন আল্লাহর ওয়াস্তে আপনাকে আল্লাহ যে সম্পদ দিচ্ছেন একটু খেয়াল করেন, ওই সম্পদ থেকে আমাকে একটু দান সৎকার করবেন। আপনার তো অনেক উঠ আছে আমি দেখলাম, আপনার উঠ থেকে যদি একটা উঠ আমার দেন তাহলে আমি এটা বিক্রি করে বা এই উঠটা দিয়ে আমি আমার সফরটা করতে পারি। তো অনেক সময় মানুষ বলে যে যদি কোনো গরিব ব্যক্তি হঠাৎ গরিব হয়ে যায়, হঠাৎ কি হয়ে যায়, তখন তার মধ্যে অহংকার বেড়ে যায়। মানুষ বলে সবাই সমান না, সবাই এখন না। তো এই ওনাকে যখন এই কথা বলছে সে বলে তুমি কে, তুমি মুসলিম মানুষ আসছো আর আমার কাছে বলতে চাই তোমাকে একটা উঠিয়ে দিব, তুমি কি জানো একটা ওটার দাম কত? তুমি তো 10 টাকা 5 টাকা পাও না, আমাকে শিখে দিচ্ছ একটা ওটাই দিচ্ছ, আরে সর্বনাশ। না না, তোমাকে ওটার মতো শুনতে আমার নাই। যখন অস্বীকার করে বলছে তখন ওই ফেরেশতা বলতেছে ভাই আমি তো তোমাকে চিনতেছি, আমার মনে করতেছে তুমি মনে হয় মানে তোমার শেয়ার করছিল কষ্ট করছিল আমার মনে হইতেছে, এবং তুমি অনেক গরিব ছিল, সমাজে তোমাকে কেউ চিনত না, সবাই তোমাকে দুর্যোগ তারাই দিত, সম্পদ ছিল না, তোমাকে আল্লাহ সুস্থ করতে এই সম্পদ করে দিয়েছে। যেহেতু তুমি এমন ছিল এখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তোমাকে সম্পদ দিচ্ছে, অথবা আমাদের তোমার সম্পদ থেকে একটা উদ্যোগ মানে ওই অনুগ্রহের কথা স্মরণ করাইয়া এখন একটা উঠতেছে, এমন অনেক দিয়ে দেওয়ার কথা না। আরে কথা দেখেন সে কেমন মানুষ, সে বলে কোথেকে আসছো, কে বলছে আমি আগে সাথে উঠেছিলাম, আমি গরিব ছিলাম, আমাদের বাপ দাদার কাছে পাওয়া সব কিছু, আমার বাবা এমন বড় বিজনেসম্যান ছিল এবং দাদার কাছে থেকে আমরা অনেক বড় ব্যবসায়ী ছিলাম, এই সেই ব্যবসা থেকে হতে 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 আমাদের এই উঠে পাল হয়েছে। আমি নিজের কানে শুনছি একজন ব্যক্তির কথা, অমনি করে বলতে পারি একটা সময় তারা চোখের সামনে খাবার খাইতে পারতো না, তার মা এবং বাবা যেন মানুষের খেতে কাজ করতো, মা মানুষের বাড়িতে কাজ করতো, সে মানুষের বাড়িতে খাইতো, কিন্তু কোনোভাবে বিদেশ যাওয়ার পরে এখন অনেক টাকা হয়ে গেছে। একদিন আমি শুনতেছি সে ঘরের মধ্যে থেকে বলতেছে কে বলছে আমরা একজন খাইতে পাইতাম না, আমরা দাদার কাছে থেকে আমরা অনেক বড় ব্যবসায়ী ছিলাম, অনেক বড় টাকা পয়সা বানিয়েছিলাম, নিজের কাছে। তখন আমার মনে হচ্ছে ওই জীবনটা বলছে আর এই কথা সমান সমান কথা সত্যি। তখন ফেরেশতা এগুলো বলার পরে সে বলতেছে না আমরা অনেক আগে থেকে করেছিলাম, আমার কোনো শেয়ার করা ছিল না, উল্টাও তোমাকে আমি দিতে পারবো না। তখন ফেরেশতা বলছে ঠিক আছে আমি চলে গেলাম, বাকি তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় করে দেয়। বলে নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার সবগুলো মারা গেল এবং এই লোকটা যে আগে রুগী ছিল সে রুগী হয়ে গেছে, মানে আগের অবস্থায় সে ওই ফেরেশতা বলে গেছে যে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরে চলে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি কেমন ছিল মনে আছে? তাক। দ্বিতীয় ব্যক্তি কি ছিল? তাকে কি ছিল? গরু। দেখি আমরা এই গরু দেওয়ার পরে এই লোকের কাছে গেছে, বলতেছে ভাই এই সেই শব্দ আমি মুসলিম মানুষ গরু থেকে আসছি, আমার সম্পদ সব শেষ হয়ে গেছে, এখন তুমি যদি একটা গরু আমাকে দাও এটা বিক্রি করে আমি কোন রকম আমার সফরটা চালাইছে। সে প্রথম ব্যক্তির মতো বলতেছে না একটা গরু তোমাকে দিয়ে দেবো, এটা কেমন কথা বলো, আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি, এই মাঠ কি মাঠ গরু কত কষ্ট আমার করতে হয়, তখন একটা গরু দিয়ে দিব। যখন দিল না তখন ওই সেম সে কথাগুলো বললো যে ভাই আমার তো মনে পড়তেছে তুমি একটা সময় বহু দরিদ্র ছিলা, কাক ছিলা, তোমার মাথায় চুল ছিল না, সমাজে তুমি চলাফেরা করতে পারত না, সমাজের কোনো ভালো কাজে তোমাকে নিত না, এখন তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করেছে, এই সবগুলো দিছে, আমার তো মনে হয় তোমাকে আমি চিনি, তুমি এমন ছিলা, তোমাকে এই সব কিছু আল্লাহ দিছে আমার মনে হইতেছে। এই সব কিছু মনে করে বলতেছে আচ্ছা তোমাকে যে আল্লাহ দিছে এই আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আমার কি একটা দেওয়া যায়? প্রথম ব্যক্তি যে কথাগুলো বলছে সেম এই কথাগুলো সে বলছে। কে বলছে আমি দরিদ্র ছিলাম, দাদার কাছে থেকে আমাদের গরু পালন ছিল, আমরা দেশে দেশে বিভিন্ন গরু বিজনেস করতে করতে এই গরুর পালন হাতে রয়েছে। তখন বলতে ফেরেশতা বলতে ঠিক আছে তুমি যদি এখন নাই দাও এটা বলে থাকো তাহলে তোমাকে যেন আল্লাহ তাআলা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে।
চলে গেছে, ঠিক আছে। মনে আছে দ্বিতীয় ব্যক্তি কি ছিল? অন্ধ ছিল। কি ছিল? অন্ধর কাছে গিয়ে সেটা ঠিক সেই কথাগুলো বলছে, ভাই আমি সহায় সম্পদের মানুষ, সুসাফি, আমাকে কি তোমার থেকে একটা বকরি দেওয়া যায়? আমি কোন রকম আমার সম্পর্কটা শেষ করে একটা দাও, তোমার একটা দাও, কোনোভাবে যদি তুমি আমাকে দাও। এই কথা বলার সাথে সাথে বলানো সম্মানের সমান না। সম্মান যদি সমান হয়, দুনিয়া তর্কে বলেন সম্মানের সমাজে সবাই খারাপ হয়ে যাবে, আবার ভালো হলে সবাই ভালো হয়ে যাবে। তো তখন অন্তকে এই কথাগুলো বলছে যে ভাই আমার তোমাকে আমি চিনি, একসময় তুমি অন্ধ ছিলা, তোমাকে আল্লাহ বরকতগুলো দিছে, এখন তোমার এই বকরি থেকে আমার যদি একটা বকরি দেওয়া যায়, দিলে একটা বকরি দিয়ে আমি আমার কথাটা শেষ করি। অন্ধ ব্যক্তির সব কথা মনে পড়ে গেছে, সত্যি তো কথা কি, আমি তো বকরির মালিক কোন দূরের কথা, আল্লাহর দুনিয়ার যে সৃষ্টি, এই সৃষ্টি দেখতে পাইছি না। আমি তো তখন শুধু কল্পনা করতাম কোন রকম যদি আল্লাহ সৃষ্টি দেখতে পারতাম। মানুষ আমাদের কথা বলে, মানুষ যদি কেমন দেখতে পারতাম, যদি আমার বাবা আমাকে ডাক দিত, আমার বাবার চেহারা কেমন আমি দেখতে পাই না, আমার মার চেহারা কেমন দেখতে পাই না, দুনিয়ার গাছপালা নাকি কত সুন্দর আমি কিচ্ছু দেখতে পাইনি এক সময়, কিন্তু এখন সবকিছু দেখতে পাই। আমি সুস্থ, শুধু সুস্থ না, বরং হাজার হাজার বকরির পাল আমার আছে, একটা বকরি দিলে কি এমন হবে? তখন অন্ধ ব্যক্তি ফেরেশতাকে বলতেছে, ভাই তুমি যা বলতো সব 100 সত্য। আমি এক সময় অন্ধ ছিলাম, দরিদ্র ছিলাম, আমার কিচ্ছু ছিল না, এই সব কিছু আমাকে দিচ্ছে কে? ভাই একটা না, তুমি সমস্যার মধ্যে পড়ছো তো, তোমার কয়টা দরকার লাগবে আমার এই পাল থেকে বেছে বেছে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে তিনজনকে পরীক্ষা করছেন, এই পরীক্ষার মধ্যে শেষ যে ব্যক্তিটা অন্ধ, সে পরীক্ষার মধ্যে ফেল করলো না পাস করলো? পাস করার পরে কি হয়েছে? তখন হাদিসের মধ্যে আসছে, তখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তিকে বুকে ধরে বলতেছে, ভাই বলে তো বকরি নেওয়া আমার উদ্দেশ্য না, আমি দুনিয়ার কোনো মানুষ না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমাকে আল্লাহ পাঠাইছে তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য। এই তিনজনের পরীক্ষার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করতে পারছো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমাদের সময়ে কিন্তু যদি আমাদের বিষয়টা বলি, ধরেন আমরা কিন্তু অনেকে মনে করি বিশ্বাস আপনি বলছেন, আর এই হাদিস কিন্তু আছে বুখারী শরীফের মধ্যে, এবং এই গল্পটা 100% কি সত্য। এখন আমরা অনেকে মনে করি যে এই গল্প সত্য, ঠিক আছে, কিন্তু আমরা সবাই কিন্তু একদম পারিবারিকভাবে গরিব না। এমন না যে পারিবারিকভাবে আমরা গরিব ছিলাম, আল্লাহ আমাকে ব্যবসা দিয়েছে, ব্যবসা থেকে অনেকে হয়, কিন্তু সবাই এমন না। পারিবারিকভাবে অনেকে গরিব থাকে, কিন্তু আপনি একটা চিন্তা করেন, জন্মলগ্ন থেকে কিন্তু আমরা সবাই গরিব না। যখন আমরা পৃথিবীর মধ্যে আসছি, বলে কিছু নিয়ে আসছি বলেন, শুধুমাত্র আল্লাহ তাআলা শুধু দেহটা দিয়ে আমাদেরকে পাঠাইছে, আমাদের কিছুই ছিল না। একটু চিন্তা করেন, এমন দুর্বল ছিলাম, আমাদের ক্ষুধা লাগলে, আমাদের বড় ক্ষুধা লাগছে, এই বাসা আমাদের ছিল। এবার একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত কথা বলতে পারে না, ক্ষুধা লাগলে কি করে? শুধু চিৎকার করে, কান্না করে, কান্না করলে মা বুঝতে পারে তার কি লাগছে, ক্ষুধা লাগছে। এমন দুর্বল আমরা ছিলাম। শুধু এটুকু না, এই ছোট্ট শিশু অবস্থায় যদি আমাদেরকে কোনো একটা পিঁপড়ে কামড় দিত, সরাইতে পারতাম? যদি বিষাক্ত কোনো প্রাণী কামড় দিয়ে বাইরে ফেলতো, আমরা বাঁচতে পারতাম না। একটা সাপ যদি দংশন করতো, আমি এখন দংশন করে দৌড় দেব, বাঁচার চেষ্টা করবো। ছোট্ট শিশু বিছানায় শুয়ে আছে, তখন কি সম্ভব ছিল? এই দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করতেন কে? তাহলে আমার কি ছিল বলেন? জন্মের পর তো আমারও কিছু ছিল না, এখন আমার এত শক্তি, আমার দেহের মধ্যে শক্তি, কথা বলার ক্ষমতা, বুঝার মতো দক্ষতা আমাকে দিচ্ছেন কে? আমরা যদি দেহের মধ্যে এই কথাগুলো রাখি, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সবকিছু বিস্তারিত বলেছেন, এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পগুলো আমাদেরকে শোনাইছেন, যাতে করে বান্দা কখনো যদি তোমার কাছে বলা হয় যে আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর ঘরের জন্য, কোরআন হাদিসের জন্য, শরীয়তের জন্য তোমাকে ডাকা হয়, তুমি যদি এই কথা না বলো যে আমার দান করার দরকার নেই, এগুলো আমি নিজে অর্জন করছি, কারণ পৃথিবীর মধ্যে নিজের বলতে কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? নিজের মধ্যে কোনো কিছু আছে ভাই? কোনো কিছুই না। যদি আমার জবানটা বন্ধ হয়ে যায়, আমি কথা বলতে পারি না, হাতটা অবশ হয়ে গেলে হাতটা নাড়াইতে পারি না, প্যারালাইসিস হয়ে গেলে আমি হাঁটতে পারি না, তাহলে আমার কি আছে বলেন?
আমাদের যদি কখনো প্যারালাইসিস হয়ে যায়, আমার কি ক্ষমতা থাকে অঙ্গ নাড়ানোর? থাকে না তো। যদি আমার হতো, আমার হাত আমার হতো, আমি নাড়াতে পারি না কেন? এই জন্যই ওলামায়ে কেরাম বলেন যে যদিও আমরা মনে করি এই সব কিছু আমার, সত্যিকার অর্থে এই সব কিছু আমার না। হাদিসের মধ্যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যারা আছি, আমাদের কারো কিন্তু এখন করে এমন ক্ষমতা নাই যে আমরা একা একটা মসজিদ তৈরি করব, ঠিক না ভাই? তাহলে এই হাদিসের ফজিলত হিসেবে পাবো মুফাসসিরিন কেরামগণ বলেন, মুহাদ্দিসিন বলেন যে কোন ব্যক্তি যদি মসজিদ পরিচালনার কাজে শরীক থাকে, মসজিদে পরিচালনা করে ওই পরিচালনার কাজে শরীক থাকে, অথবা মসজিদকে চালানোর জন্য যত রকমের সহযোগিতা লাগে ওই সহযোগিতাগুলো কেউ যদি করে, তাহলে তার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে একমাত্র মসজিদগুলো কার ঘর? বলেন কার ঘর? মসজিদের মধ্যে যদি আমরা দান সদকা করি, মসজিদের জন্য যদি কোনো কিছু করি, তাকে এই জিনিসটা দিলাম কাকে? স্বয়ং আল্লাহকে দিলাম। স্বয়ং কাকে দিলাম বলেন ভাই? আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর ঘরের মধ্যে দেওয়া মানে কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। আল্লাহর ঘর মসজিদের জন্য দান সদকা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এমন না যে কথাগুলো বলছেন এখন দান করতে হবে এই জন্য না। যখনই সুযোগ হয়, যখনই আমার জন্য প্রয়োজন হয়, তখন যেন আমার সম্পদ থেকে আমি কার করে দান করি ভাই? ওই যে হাদিস, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে কি বানাই দিবেন? ঘর বানাই দিবেন। তাহলে যদি হাসরের ময়দানে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে কার করে দান করতে হবে ভাই? আমরা সবাই রাজি আছি আল্লাহর করে দান করার জন্য ইনশাআল্লাহ। সব সময় মন থেকে প্রস্তুত থাকবে যে দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বানাইলাম মানে, আল্লাহর ঘর বানাইলাম মানে আমি জান্নাতের মধ্যে নিজের জন্য একটা ঘর তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই মসজিদ কোন ব্যক্তি মালিকানা না। পৃথিবীর যতগুলো মসজিদ আছে, আপনাদেরকে একটা মাসালা বলি, মসজিদের জায়গা দান করে দেওয়ার পরে কেউ যদি মসজিদের জায়গা দান করছে কিন্তু নিজের ক্ষমতা দেখাইতে চায়, মসজিদের ক্ষমতা ছাড়ে না জায়গা, তাহলে ওই মসজিদের জুমার নামাজ পড়ে না। জায়গা দান করে দিচ্ছে কিন্তু অংশ পড়ে নেই, এখনো তার নিজের ক্ষমতার মধ্যে রাখছে, মালিকানা রাখছে, ওই মসজিদের জুমার নামাজ হয় না। এটা বুঝেছে যে মসজিদ কোনো ব্যক্তি মালিকানা না, বরং মসজিদটা সমান। যারা নামাজ পড়ে এই মসজিদটা সমান। তাহলে আল্লাহর ঘর মসজিদ সমান হবে, এটা পরিচালনা বা সহযোগিতা করার দায়িত্ব কার? সমান। যখন যে পরিস্থিতি হোক, মসজিদ নিয়ে যেন আমরা কখনোই দিকে বিভক্ত না করি। এমন না হয় যে এখন আমি আর মসজিদের সহযোগিতা করবো না, এখন আমি আর মসজিদের সাথে নাই, না, এমন কথা বলবো না। আমরা মৃত্যু পর্যন্ত মসজিদের সাথে আছি এবং থাকবো বলে ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে নাই, মসজিদের সাথে থাকবো না, এর যে হতভাগা আমার থেকে আর কেউ হতে পারে না। আল্লাহর ঘর মসজিদ পরিচালনা আমরা সবাই করবো, সবাই সহযোগিতা করবো, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যখন আমার থেকে যা প্রয়োজন হয় আমি তাই দিয়ে আল্লাহর ঘর মসজিদকে সহযোগিতা করবো বলে ইনশাআল্লাহ। আমরা জানেন প্রতি বছরই আমাদের এই দিনে আমরা কিছু কিছু আল্লাহর ঘর মসজিদ দান করি। আজকে গুরুত্বপূর্ণ একটা রাত্রি তো, এই রাত্রিতে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে ওই দানটা আল্লাহর রাগকে দমায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং বলছে আগুন যেমন দরকার কয়লাকে শেষ করে দেয়, দান মানুষের গুণাগুণকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা নিয়মিত আল্লাহর ঘর মসজিদে দান করি, বাকি এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বিশেষ করে আল্লাহর ঘর মসজিদে আমরা প্রতি বছরই সবাই কম বেশি দান করি। সেই সূত্র ধরে আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে সবাই কম বেশি দান করবো ইনশাআল্লাহ। দান করবো ইনশাআল্লাহ।